২ বছর আগে ডিভোর্স হয়ে যাওয়া স্বামীর সাথে বসে কফি খাওয়া শোভনীয় কোনো ব্যাপার না, কিন্তু আজ আমি সেটাই করছি। শাহেদের অনেকবার অনুরোধের পর রাজি হয়েছি। সত্যি বলতে কি, আমারও ইচ্ছা করছিল শুনতে কি বলতে চাই এতদিন পর। শাহেদ আস্তে ধীরে কফিতে চুমুক দিচ্ছে। এই দৃশ্য আমার চিরচেনা। আমি জানিও কিছু একটা নিয়ে কনফিউশনের মধ্যে আছে, কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। আমিও চুপচাপ বসে আছি, অপেক্ষা করছি। জানি একটা সময় ও নিজেই শুরু করবে। ইউনিভার্সিটি লাইফ থেকে আমাদের পরিচয়, সেটা শুধুমাত্র পরিচয় সীমাবদ্ধ ছিল। কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে হঠাৎ যখন বাড়িতে বিয়ের প্রপোজাল আসলো, আমি খুব অবাক হলাম, কারণ আমাদের মধ্যে এ ধরনের কোনো সম্পর্কই ছিল না। বাবা অবশ্য রাজি ছিলেন। রাজি না হবার মতো তেমন কোনো কারণ ছিল না। বাবার ইচ্ছাতে আমিও রাজি হই। পরে বেশ আয়োজন করে আমাদের বিয়েটা হয়েছিল। শাহেদ আমার 2 বছরের সিনিয়র ছিল। বিয়ের রাতে জানতে পারলাম, যেদিন প্রথম ইউনিভার্সিটিতে আমাকে দেখেছিল সেদিন থেকেই পছন্দ করত, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। কিন্তু ইচ্ছা করেই বলেনি, তবে নজরদারি খুব কড়া ছিল। আমি চোখ ধাঁধানো সুন্দরী না হলেও 2-4টা প্রেমের প্রস্তাব আমার পাওয়ারই কথা। আমি বেশ অবাক হয়েছিলাম, পুরো ইউনিভার্সিটি লাইফে আমি কখনো কোনো প্রপোজাল পাইনি। বিয়ের রাতে বুঝতে পেরেছিলাম কেন পাইনি। আমি তো সবাইকে বলে রেখেছিলাম তুমি আমার, তাই কেউ সাহস করেনি। জানোই তো, একটু একটু রাজনীতি করি, সবাই চেনে আমাকে। আজকে বউ সেজে তোমাকে আরো সুন্দর লাগছে। তুমি খুশি তো? বাবা ছোটবেলা থেকে অনেক কষ্টে আমাকে মানুষ করেছেন, তাই বাবার ইচ্ছাতে বিয়ে করেছি। আর বাবার খুশিতে আমিও খুশি। শাহেদ হাত চেপে ধরে, তারপর আমাদের দাম্পত্য জীবন শুরু হয়। আমার ভাবনা ভাঙে যখন শাহেদ কফির কাপটা রেখে বলল, আমার ভুল হয়ে গেছে অবন্তী, তোমাকে ছেড়ে দিয়ে আমি অনেক বড় ভুল করেছি। আমাকে মাফ করে দাও, প্লিজ আমার কাছে ফিরে এসো। আমি সরাসরি শাহেদের চোখের দিকে তাকালাম। ও আমার চোখের দিকে তাকিয়ে থাকতে পারলো না, চোখ নামিয়ে নিল। আমার সেদিনের কথা মনে পড়ল। প্রথমবার কনসেপ্ট করেছি খবরটা ডাক্তারের মুখে শুনেই যখন ফোনে শাহেদকে জানালাম, ও অনেকটা নিস্পৃহ কণ্ঠে বলল, ও আচ্ছা ভালো, বলে ফোনটা কেটে দিয়েছিল। আমি কিছুটা বিস্মিত আর অবাক হয়ে গেছিলাম। পরে ভাবলাম হয়তো ব্যস্ত, তাই কথা বলল না বেশি। বাড়ি ফিরে এলাম। থমথমে পরিবেশ, কিছুই বুঝলাম না। শাহেদ তখন চাকরির সুবাদে ঢাকায় থাকতো। আমার শাশুড়ি মাকে বিষয়টা বলতে যাব, ঠিক তখনই উনি থামিয়ে দিয়ে বললেন, শাহেদ আসুক, তারপর সব কথাবার্তা হবে। আমি অবাক হয়েছিলাম, কারণ শাহেদ সাধারণত শুক্রবার ছাড়া আসে না। উনি এমন ভাবে বললেন যেন শাহেদ আসছে সেটা উনি জানেন। শাহেদ আসার পর আমি ব্যস্ত হয়ে ওর গোসলের ব্যবস্থা করতে গেলাম। গরম পানি ছাড়াও গোসল করে না, কিন্তু ও এসে বলল, কথা আছে। আমাদের রুমে চলে গেল। শোনো অবন্তী, তুমি এখানে জব করো বলে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাইনি। তার মানে এই না যে তুমি যা ইচ্ছা তাই করবে। আমি কিছুই বুঝতে না পেরে বললাম, আমি কি করেছি? তুমি খুব ভালো করেই জানো তুমি কি করেছো। মা সবসময় আমাকে তোমার সমস্ত ডিটেলস দেয়। তুমি কখন অফিসে যাও, কখন অফিস থেকে আসো, কে তোমাকে নামিয়ে দিয়ে যায়, সবকিছু। এখন তো আবার তুমি রীতিমতো অফিস পার্টিতে পর্যন্ত জয়েন করো। আর তুমি যে বলছো তুমি কনসেপ্ট করেছো, এই বাচ্চার বাবা যে আমি, তার কোনো গ্যারান্টি আছে? অস্বীকার করতে পারবে দুরাত তুমি বাসায় ছিলে না? আমি তো তোমাকে বলেই গেছিলাম আমার বান্ধবী রুমকির বিয়ে ছিল। তোমাকে তো আমি অনেক ছবিও পাঠিয়েছি। এখন এসব উল্টাপাল্টা কি বলছো? আমি প্রায় কাঁদতে কাঁদতে কথাগুলো বললাম। যা বলছি ঠিকই বলছি। এই বাচ্চার বাবা আমি না। বরং সংসার করতে চাও, তবে বাচ্চা নষ্ট করে চাকরি ছেড়ে আমার সাথে চলে এসো। রান্না বান্না করবে, সংসার করবে, মাকেও সাথে